আলু আর সুজি দিয়ে এত অল্প সময়ের মধ্যে যে এত সুন্দর একটা স্ন্যাক্স বানিয়ে নেওয়া যায় সেটা তোমরা এই ভিডিওটা না দেখলে বিশ্বাসই করবে না। তাই ভিডিওটাকে পুরো দেখার অনুরোধ রইল। তাহলে চলো আর দেরি না করে এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিজ বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুখানা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। এবার আমাদের এই সেদ্ধ আলুগুলোকে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিতে হবে। তোমরা দেখো আমাদের সেদ্ধ আলুটাকে কিন্তু ভালো মতো ম্যাশ করা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি। এবার আমাদের এই সুজিটাকে ভালো মতো মিক্সিতে ঘুরিয়ে গুঁড়ো করে নিতে হবে। তোমরা দেখো আমাদের সুজিটাকে কিন্তু ভালো মতো মিহি করে গুঁড়ো করা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ বাটার। এবার এই বাটারটা ভালো মতো গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কুচনো রসুন। তারপর এই রসুনটাকে আমাদের 1 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি ওর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। এবার সমস্ত কিছুকে আমাদের আরো 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ জল। এই জলটা দেওয়ার পর যখন এটা একটু ফুটে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা সুজিটাকে। সুজিটা দেওয়ার পর আমাদের এটাকে লো ফ্লেমে ভালো মতো সমস্ত কিছুকে 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাশ করে রাখা সিদ্ধ আলু আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ চিনি। এবার আমাদের খুন্তির সাহায্যে এই সুজির মিশ্রণের সাথে আলু সেদ্ধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু তোমরা গ্যাসটাকে লো ফ্লেমেই রাখবে। তোমরা দেখো আমাদের কিন্তু সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব ঠান্ডা হওয়ার জন্য। একটু ঠান্ডা হলেই আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কুচনো ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর আমাদের সমস্ত কিছু ভালো করে একবার মেখে নিতে হবে। তোমরা দেখো আমাদের কিন্তু ঠিক এইভাবে ভালো করে ঠেসে ঠেসে এটাকে মেখে নিতে হবে। এবার তোমরা এর থেকে কিছুটা পরিমাণ নিয়ে টেস্ট করে দেখে নেবে এর নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আরো একবার আমাদের ভালো করে ঠেসে ঠেসে সমস্ত কিছুকে মেখে নিতে হবে। ভালো মতো মাখা হয়ে গেলে তোমরা দেখতে পাবে এটা একটা ময়দা কিংবা আটার ডোয়ের মতন হয়ে গেছে। এবার আমি প্রথমে চাকি বেলনি নিয়ে সেটার মধ্যে একটু তেল মাখিয়ে নেব। তারপর বানিয়ে রাখা ডোটার থেকে কিছুটা অংশ নিয়ে হাতের সাহায্যে গোল করে ওই চাকি বেলনিতে দিয়ে আমাদের এটাকে মোটামুটি পাতলা করে বেলে নিতে হবে। তোমরা দেখো বেলবার পর এর থিকনেসটা ঠিক এরকম হবে। এবার আমি এখানে একটা বড় আর একটা ছোট সাইজের কুকি কাটার নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি এটা না থাকে তাহলে তোমরা 2 রকম সাইজের বাটি কিংবা বাটি বা বোতলের ছিপি এগুলো নিতে পারো। এবার আমি বেলে রাখা ডোটার মধ্যে প্রথমে বড় কুকি কাটারটা দিয়ে গোল করে নেব। তারপর আমি ওর মাঝখানেই ছোট কুকি কাটারটা দিয়ে এরকম ভাবে গোল করে নেব। এবার আশপাশের গুলোকে বাদ দিলে ঠিক এরকম রিং এর মতো গোল শেপ আমাদের চলে আসবে। আমি এখানে তোমাদের প্রথমে বোঝানোর জন্য একটা করে দেখালাম। এবার আমি তোমাদের দেখাবো তোমরা কি করে একসাথে অনেকগুলো এটা বানিয়ে নিতে পারো। প্রথমে তোমাদের ডোটাকে ভালো মতো বড় করে বেলে নিতে হবে। তারপর ধার দিয়ে এরকম বড় কুকি কাটারটা দিয়ে গোল করে করে কেটে নিতে হবে। বড় কুকি কাটারটা দিয়ে কাটা হয়ে গেলে তারপর ঠিক মাঝখান দিয়ে ছোট কুকি কাটার দিয়ে আমাদের কেটে নিতে হবে। এই কাজটা কিন্তু তোমাদের খুবই হালকা হাতে করে নিতে হবে। তারপর সাইড আর মাঝখান থেকে ডোগুলোকে সব তুলে নিয়ে আবার সেটাকে গোল করে তোমরা আরো এরকম রিং বানিয়ে নেবে।
এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইয়ের মধ্যে ডিপ ফ্রাইং এর জন্য সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হলেই আমি ওর মধ্যে একে একে বানিয়ে রাখা রিংগুলোকে দিয়ে দেব। কয়েকটা রিং দেওয়া হয়ে গেলে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। তোমরা দেখবে এগুলো ভাজার সময় এই রিংগুলো কিন্তু ফুলে ফুলে উঠবে। এগুলোর এক সাইড ভাজা হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে অন্য দিকটা উল্টে দেব। তোমরা দেখো আমাদের পটেটো রিংগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি রিংগুলোকেও ভেজে নেব। এটাকে ভাজতেও কিন্তু আমাদের খুব বেশি সময় লাগে না। তোমাদের এটা বানাতে কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে। প্রথমত, ডোটাকে কাটবার জন্য তোমরা যে কুকি কাটার কিংবা পাত্র ইউজ করবে সেই ছোট আর বড় দুটো পাত্রের মাপ এমন নিতে হবে যাতে এটা কাটবার পর এরকম রিং এর শেপ চলে আসে। আর দ্বিতীয় হলো, তোমাদের রিং কাট করবার পর সেটাকে খুব আলতো হাতে কিন্তু তুলে নিতে হবে। তোমরা দেখো আমাদের রিংস গুলো কিন্তু প্রায় সবগুলোই ভাজা হয়ে গেছে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের এই স্ন্যাক্সটা। এই স্ন্যাক্সটা খেতে এতই মুচমুচে আর এতই সুস্বাদু হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে বাড়িতে এটা একদিন নিশ্চয়ই ট্রাই করে দেখো। বাচ্চা থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর এরকম দারুণ দারুণ আরো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে এ পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।